আজকের বিমান দুর্ঘটনার যে বিষয়টা মানে কিভাবে শুরু করব আমি বুঝতে পারতেছি না। হতবাক একটা দৃশ্য, কি মর্মাহত দৃশ্য যে আসলে দেখার যে একটা শক্তি, ওই শক্তিটুকুও নাই। কিভাবে যে শুরু করব আর কিভাবে যে কি বলবো আমি বুঝতে পারতেছি না। আসলে আমাদের জীবনের কোনো ধরনের নিরাপত্তা নাই। আমাদের জীবনের কোনো একটা নিজস্ব কোনো শক্তি বলতে কিছুই নাই। আল্লাহ তাআলা মানে কি বলবো যে এই বাচ্চা এবং ছাত্র, দেখেন পৃথিবীর মধ্যে শিশুরা এবং ছাত্ররা, বিশেষ করে শিশুরা এবং ছাত্ররা, মানে শিশু এবং ছাত্র কোনো নিজস্ব মা বাবার না। আমি মনে করি শিশু এবং ছাত্র সব মা বাবার, হোক না সে অন্য একজনের ঘরে জন্ম নিতে পারে, সে যে কোনো একজনের ঘরে জন্ম নিতে পারে একটা শিশু। সে যখন শিশু, আমি মনে করি প্রত্যেকটা মানুষ তার মা বাবা। সে একটা ছাত্র, আমি মনে করি প্রত্যেকটা মানুষ ওই ছাত্রের মা বাবা। মানে হয়তো বা জন্ম একজন দিছে, কিন্তু প্রত্যেকটা বিবেকবান মানুষ ওই ছাত্র এবং শিশুকে তাদের নিজের সন্তান মনে করে। জন্ম একজন দিতে পারে ভাই, কিন্তু প্রত্যেকটা বিবেকবান মানুষ ছাত্র এবং শিশুকে নিজের সন্তান মনে করে। এই সন্তানের যখন একটা সমস্যা, কষ্ট হয়, একটা মানে আমি বলতে পারবো না যে আসলে কি যে মানে কষ্ট হচ্ছে এবং কি যে পরিস্থিতি, আর কি যে এই যে দুর্ঘটনার জন্য কাকে দায়ী করব। ঢাকার মতো একটা জনবহুল এরিয়াতে একটা প্রশিক্ষণের বিমান উড়ানো, এটা কি মানে কি বলবো, আমি ভাষা পাচ্ছি না খুঁজে। প্রযুক্তিগতভাবে, চিকিৎসাগতভাবে আমরা শক্তিশালী না, খাইয়েই তো বাঁচতে পারি না। ওই জায়গার মধ্যে আমরা একটা দুর্ঘটনা হবে জেনেও, হতে পারে এটা জেনেও, একটা এই জনবহুল একটা এরিয়াতে বিমান প্রশিক্ষণের বিষয়টা আসলে যে আমি কি বলবো, যে ভাষা হারিয়ে ফেলতেছি। আল্লাহ যেন আমার বাচ্চাদেরকে আল্লাহ তুমি বাঁচিয়ে রাখো। মানে আমরা তো আর শেষ ফরিয়াদ আল্লাহর কাছে করবো, আমরা তো তার কোনো কিছু আর কারোর কাছে তো করতে পারবো না। শেষ ফরিয়াদ আল্লাহ তুমি তাদের মা বাবার কুলে তুমি তাদেরকে ফিরিয়ে দাও। তুমি তাদেরকে আল্লাহ তুমি মা বাবার কুলে ফিরিয়ে দাও। আল্লাহ তুমি তাদেরকে তাদের মা বাবার কোলে ফিরিয়ে দাও। আর যার যতটুকু যেখানে আছেন সহযোগিতা, আমাদের একটা বিশাল টিম প্রত্যেকটা হসপিটালে চলে গেছেন। এখানে তাদের সাধ্য অনুযায়ী তারা চেষ্টা করতেছেন, এবং ইনশাআল্লাহ আমার বিশ্বাস যে আমাদের যে একটা বড় একটা গ্রুপ তাদেরকে সার্বক্ষণিক সহযোগিতা করবে। জানি না, হয়তো তাদের মা বাবাকে সান্ত্বনা দেওয়ার ভাষা নাই। সান্ত্বনা দেওয়ার ভাষা আমাদের কোনো গ্রুপ না, সারা বাংলাদেশেরও নাই, কিন্তু পাশে থেকে কষ্টটা একটু ভাগাভাগি করার চেষ্টা করতেছি ইনশাআল্লাহ।
আল্লাহ সবাইকে উদ্ধার করুক।